نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই ছাত্র সমাবেশের সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর, ঈশা ছাত্র আন্দোলন গঠন করা হয়েছে। তাদের বয়স 29 বছরে পদার্পণ করছে। 29 বছর শেষ হয়ে গেছে, 30 বছরে পদার্পণ করছে। আপনারা তো অনেক বড় হয়ে গেছেন, অনেক বড় হয়ে গেছে। এ বয়সে আপনাদের অনেকরাই অনেক কিছু বিজয় করে ফেলছে। যেমন পাক বৌদ্ধ মহাদেশে প্রথম যে আগমন করেছিলেন কলেমার ঝান্ডা নিয়ে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই, তেনার বয়স ছিল মাত্র 17 বছর। মাত্র 17 বছর। 17 বছর বয়সে সিন্ধু বিজয় করছেন রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। 1-2 জন নয়, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 5000 সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই মেকারনের পথ ধরে সিন্ধে আক্রমণ করেন। কেন আক্রমণ করেছিলেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক মুসলমান মেয়েরা অপদস্থ অপমানিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। নালিশ করেছে মুসলমান শাসকদের কাছে যে মুসলমানের হাজারো যুবকরা জিন্দা থাকতে তাদের একজন বোনকে অপমান করবে, অপদস্থ করবে, আর তোমরা জিন্দা থাকবে, এটা তো হতে পারে না। একজন মহিলার অভিযোগের কারণে তৎকালীন সময় ট্রেন, বাস, প্লেন, লঞ্চ, ভালো কোনো পথ ছিল না। আঁকা পাকা পথ পেরিয়ে উঁচু উঁচু পানি, পাহাড়, কাঁটা, এই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে 17 বছরের যুবক নিজে সৈন্য সৃষ্টি করেছে, একটা কাফেলা করেছে নিজে বক্তৃতা দিয়ে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে তৎকালীন সময় বেশি সৈন্য ছিল না প্রেরণ করার মতো, মোহাম্মদ বিন কাসিমকে সাহায্য করার মতো। সে ইজাজত দিয়েছে, যাও তুমি পারলে নিজে সংগ্রহ করে নাও। এই মোহাম্মদ বিন কাসিম নিজে দাঁড়ে দাঁড়ে ঘুরে একদল কাফেলা তৈরি করেছিল, সৈন্যবাহিনী গঠন করেছিল। সেই সৈন্যবাহিনীর মাধ্যমে রাজা দাহিরের সমস্ত তক্ত তাউসকে ধ্বংস করে কলেমার পতাকা উড্ডয়ন করেছিলেন। তারেক বিন জিয়াদের কথা শুনেন। তারেক বিন জিয়াদের কথা শুনলেই তো মনে হয় যে উনি অনেক যুবক মানুষ মনে হয়, যে স্পেন দখল করেছে। না, তারেক বিন জিয়াদের বয়স ছিল 70 বছর, একজন বুড়া মানুষ। তাও কিন্তু স্পেনের মধ্যে খ্রিস্টান কর্তৃক মা বোনরা আক্রান্ত হয়েছিল। তারা কিন্তু মুসলমান ছিল না। তৎকালীন সময় বিচারের জন্য গায়রে মুসলিমরাও মুসলমান শাসকের কাছে আসতো যে আমাদের উপর অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, এর বিচার করুন। তৎকালীন সময় গায়রে মুসলিম মেয়েদের অভিযোগের কারণে সে স্পেন দখল করে ফেলছে। মুসলমান সেখানে কলেমার ঝান্ডা উড্ডয়ন করেছে। তোমরা সেই কাফেলা, তোমাদের বয়স তো 30 পদার্পণ করেছে। তোমাদের থেকে জাতি অনেক কিছু চায়, এই মাটি অনেক কিছু চায়, এই বাংলাদেশের গাছপালা, এদেশের অসহায় মানুষগুলি তোমাদের দিকে তাকিয়ে আছে। কখন আসবে সেই মোহাম্মদ বিন কাসিমের কাফেলা? কখন আসবে তারেক বিন জিয়াদের কাফেলা?
কখন আসবে ওমর ইবনে খাত্তাবের কাফেলা, কখন আসবে ওসমান গনির কাফেলা, আলিউল মুর্তাজার কাফেলা, আবু বকরের কাফেলা। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাফেলা সৃষ্টি করে গোটা দুনিয়ার থেকে অন্ধকার দূর করে আলো আলো জ্বালিয়েছিলেন, গোটা মানুষকে পথ প্রদর্শন করেছিলেন, সেই কাফেলা কবে আসবে সেই দিকেই এই জাতি তাকিয়ে আছে। আমি বিশ্বাস করি ছাত্র আন্দোলনের মাধ্যমেই অন্ধকার দূর হবে, এটা আমার বিশ্বাস। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন এসেছিলেন এই দুনিয়াতে? যে যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, অন্ধকার আচ্ছন্নর যুগ, যেখানে ছিল না ইনসাফ বলতে কিছু, যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না। মহিলা জন্ম হওয়া সবচেয়ে বড় অপমানের বিষয় ছিল। এমনকি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপমানের ভয়ে নিজের হাতে নিজের ঔরাজ্যার সন্তান ৭০ জনকে যাতা কবর দিয়েছিল। আমার ঘরে মহিলা জন্মগ্রহণ করেছে, মেয়ে জন্মগ্রহণ করেছে, মেয়ে জন্মগ্রহণ করা এটা অপমানের বিষয় ছিল। সমাজের মধ্যে মেয়েদের কোনো অধিকার ছিল না, বাদীর মতো ব্যবহার করা হতো তাদের সাথে। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঘোষণা দিলেন? যার মাত্র একটা মেয়ে, যার দুইটা মেয়ে, যার তিনটা মেয়ে, যদি একটা মেয়েকেও সে লালিত পালিত করে ভালো করতে পারে, দিনদার বানাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জান্নাত দিয়ে দিবেন। মেয়েদেরকে কি সম্মানিত করেছেন আমার নবী, যা চিন্তাও করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, তাকে প্রশ্ন করা হয়েছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে এসে কি করেন? তিনি কি বললেন? বিশ্রাম তো করেন, বিশ্রামের শেষে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় আমাদের সাথে কাজ করেন, সাহায্য সহযোগিতা করেন। হাদিস তো পড়তেছি, কিন্তু আমাদের স্বভাব কি? আমাদের মেয়েদেরকে আমরা গোলাম মনে করি, বান্দি মনে করি, দাসী মনে করি। এটা মুসলমানের চরিত্র না। কিন্তু মুসলমান মনে করে অর্ধাঙ্গুনি মনে করে আমি অর্ধেক, আমার স্ত্রী অর্ধেক। দেখেন হিন্দুদের মধ্যে, ইহুদিদের মধ্যে মেয়েদের কোনো অংশীদারিত্ব নাই, বাবা সম্পত্তি পায় না হিন্দুদের মধ্যে। কিন্তু মুসলমানদের মধ্যে বাবা সম্পত্তি পায়, স্বামীর সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, ব্যাস স্বামীর সম্পত্তি পায়। শুধু এক জায়গা অংশীদারিত্ব নয়, সব জায়গা অংশীদারিত্ব ইসলাম করছে। আর আজকে যারা মহিলা মর্যাদার নামে চিল্লাইতেছেন, আপনি ইতিহাস জানেন মেয়েদের অবস্থা কি ছিল, আজও কি অবস্থা আছে? তুমি মুসলিম মেয়েদেরকে নিয়ে চিল্লাইতেছ, মুসলিম মেয়েদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু হিন্দু মেয়েরা তাদের বাবার বাড়ির থেকে কোনো সম্পত্তি পাচ্ছে না, সেই ব্যাপারে আন্দোলন করছো না কেন? আমি ভারত সরকারকে বলবো, তুমি হিন্দুদের সম্পত্তি ফিরিয়ে দাও, হিন্দু মহিলাদের অধিকার ফিরিয়ে দাও, বাবার সম্পত্তি পাওয়ার ব্যবস্থা করে দাও, স্বামীর সম্পত্তি পাওয়ার ব্যবস্থা করে দাও, সন্তানের সম্পত্তি পাওয়ার ব্যবস্থা করে দাও। তা থুয়ে তুমি 3 তালাকের ব্যাপারে আইন পাশ করবা মহিলাদের অধিকারের নামে। আমি মনে করবো অধিকার নয়, বরং ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। ইসলাম মহিলাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, ইসলাম গোলামদের অধিকার ফিরিয়ে দিয়েছে, গোলামদের অধিকার ফিরিয়ে দিয়েছে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম ছিলেন, তার কোনো মূল্যায়ন ছিল না, দাম ছিল না। দাম তো দূরের কথা, গোলামের সাথে তো কুকুরের চেয়ে খারাপ ব্যবহার করা হইতো। একটা কুকুরকে আপ্যায়ন করা হইতো, কুকুরের সামনে খানা দেওয়া হইতো, কিন্তু গোলামদের সাথে যে ব্যবহার করা হইতো যা চিন্তাও করা যায় না। কিন্তু সরদার দু আলম কি করলেন? বেলাল হাফসি নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, একটা টাকার মালিক না, যেখানে বর্ণবাদী নিয়ে হাজারো মারামারি আমেরিকায় চলতেছে, কে কালো কে সাদা, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে বংশীয় কে নন বংশীয়, যেখানে হিন্দুরা আজকে নন বংশীয় লোকদেরকে নিজের দস্তারখানে বসায় না। হিন্দুদের স্বভাবজাত হিংসা, হিন্দুদের স্বভাবজাত কি? স্বভাবজাত হিংসা। তারা জাতি
এমনভাবে বিভক্ত করেছে যা চিন্তাও করা যায় না। এমনকি নিম্ন শ্রেণীর কোন হিন্দুর ঘরে ঢুকলে উষ্টা লাগে, এক দস্তারখানে খানা খেলে উষ্টা লাগে। আপনারা জানেন কিনা আমি জানি না, এমনকি হিন্দুদের মধ্যে আইন আছে, যারা নিম্নমানের হিন্দু তারা পড়াশোনা করতে পারবে না। এটা পড়াশোনা করলে সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ নাই। এটা হিন্দুদের মধ্যে। আর ইসলামের মধ্যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আর আমাদের আইন হলো সবাইকে পড়া দিয়েই শুরু করতে হবে। আর হিন্দুদের আইন হলো কোন দলিত নিম্ন বংশের কোন হিন্দুরা শিক্ষা গ্রহণ করতে পারবে না। আইন তাদের, যদি শিক্ষা গ্রহণ করে সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় কোনো অপরাধ কিছুই নেই। যেখানে গোলামদেরকে মানুষ মনে করা হইতো না, নিম্ন বংশীয় মানুষদেরকে মানুষের কোনো মর্যাদা দেওয়া হইতো না, ইসলাম এসে কি করছে? সেই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা সম্পন্ন করেছেন, যেই মসজিদের ইমাম সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন গোলামের বাচ্চা গোলাম, যে কালো কুচ্ছিত, লেখাপড়া করতেন না, জানেন না, সেই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন? সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিনকে গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত, টাকা পয়সার মালিক না। সম্মান কোথায় পৌঁছে আছে জানেন? শুধু তাই নয়, বেলালে হাফসিকে ইসলাম কত মর্যাদা সম্পন্ন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে বললেন কি, ভাই জিবরাইল, কার পায়ের আওয়াজ? বলছে বেলালে হাফসির পায়ের আওয়াজ। মর্যাদার অবস্থা দেখেছেন? ইসলাম বংশের দিক থেকে কেউ মর্যাদা সম্পূর্ণ করে না, টাকার দিক থেকে ইসলাম কাউকে মর্যাদা সম্পূর্ণ করে না, বংশের দিক থেকে ইসলাম কাউকে মর্যাদা সম্পূর্ণ করে না। ইসলাম মর্যাদা সম্পন্ন করে ঈমান ও আমলের ভিত্তিতে। ঈমান ও আমলের ভিত্তিতে। কে বংশীয়, কে নন বংশীয়, কে শিক্ষিত, কে মূর্খ, কে ধনী, কে গরিব, এই সমস্ত দিক ইসলামের চাওয়ার সময় নাই। ইসলাম দেখবে কার ঈমান মজবুত, কার আমল মজবুত। এর জন্য বেলালে হাফসি চলেন তো জমিনে, কিন্তু তার পায়ের আওয়াজ আরশে। ইসলাম করছে, ইসলাম মর্যাদা করছে, অন্য কেউ না। ইসলাম শুধু মানুষের মর্যাদা ফিরিয়ে দেয় নাই, ইসলাম সমস্ত মাখলুকাতের জন্য শান্তি স্বরূপ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বললেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কোনো উট পানি পান না করে, একটা কুকুর পানি পান না করে মারা যায়, আমি ওমরকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, তোমার খেলাফতের আমলে একটা কুকুর না খেয়ে মরল কিভাবে? যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানোয়ার তার খেলাফতের মধ্যে পানি পিপাসায় মারা যাক চাইতেন না, অথচ আমাদের দেশের ওসি প্রদীপ এতগুলি মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, অথচ এদেশের প্রশাসনের কোনো খবরই ছিল না। ওই ব্যক্তির জয় হইতো, ওসি প্রদীপ যাদেরকে হত্যা করেছে সেই হত্যাকৃত ব্যক্তির মধ্যে যদি জয় হইতো, শেখ হাসিনার ছেলে, তাহলে অবস্থাটা কি হতো? যদি পুতুল হতো অবস্থাটা কি হতো? যদি খালেদার ছেলে তারেক হতো অবস্থাটা কি হতো? যদি স্বয়ং আমি হতাম তাহলে অবস্থাটা কি হতো? তাহলে আমার গুরুত্ব আছে, জয়ের গুরুত্ব আছে, তারেক জিয়ার গুরুত্ব আছে, পুতুলের গুরুত্ব আছে, কিন্তু কোনো মানুষের গুরুত্ব নেই, কোনো মানুষের গুরুত্ব নেই। অথচ মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, যেই মেয়েটা তাদের কাছে দরখাস্ত নিয়ে গিয়েছিল যে আমাকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, সেই মেয়েটার পরিচয় তাদের জানা ছিল না। এ কোন বংশীয়, কোন লিডারের মেয়ে, কোন ব্যক্তির মেয়ে, এরকম পরিচয় তাদের জানা ছিল না। তাদের শুধু জানার এতটুকুই দরকার ছিল,
এটা একটা মানুষ, এটা একটা মানুষ, একজন মহিলা, সে মাজলুম, অত্যাচারিত, কাছে তার পাশে দাঁড়াতে হবে। আর আজকে আমরা কি করতেছি? জনাব মেজর সিনহাকে হত্যা করা হয়েছে, গোটা আর্মি প্রশাসন তখন গরম হয়ে গেছে, আর প্রদীপকে বাঁচানোর জন্য পুরো পুলিশ প্রশাসন তার পক্ষ অবলম্বন করেছে। কিন্তু এর আগে হাজারো মানুষকে যে হত্যা করা হয়েছে, তখন আর্মিরা কোথায় ছিল? হ্যাঁ, সিনহা মানুষ, কিন্তু এদের জনগণ মানুষ না। সিনহা মানুষ, এদেশের জনগণ মানুষ না। কুকুর মারা গেলে কে কার কুকুরের অবস্থা দেখে? যেহেতু মেজর সিনহা এসএসএফ এর একজন সদস্য ছিল, প্রশাসনের একজন লোক ছিল, কাজে সে বাংলাদেশের মানুষ। এছাড়া যত মানুষকে হত্যা করছে, ক্রস ফায়ারে দিছে, কেউ কোনোদিন জিজ্ঞাসাও করে নাই, পত্রিকাও আসে নাই, বিচারের দাবিও নিয়ে কেউ রাস্তায় বের হয়নি। আর আমরা এদেরকে ক্ষমতায় বসাবার জন্য পাগল হয়ে গেছি, এদেরকে আমরা ভোট দেই, এদের পেছনে ঘুরি। আমি মনে করি যারা জাল এবং খুনিদের পক্ষ অবলম্বন করেন, তারাও জালেম, তারাও খুনি, তারা মানুষ হতে পারে না, মানবতা হতে পারে না, এর নাম মানবতা না। আজকে আমার ছেলেকে হত্যা করলে আমি লাফিয়ে পড়বো, আর আব্দুল্লাহর ছেলেকে হত্যা করলে আমি নিশ্চুপ থাকবো, এর নাম লিডারশিপ নয়, এর নাম মানবতা নয়, এর নাম রাজনীতি নয়। আজকে আমার টাকা চুরি করলে তো আমি কেস দেব, টাকা উঠাবার জন্য, উদ্ধার করার জন্য হাজারো প্রসেস গ্রহণ করব। অথচ ফরিদপুরের একজন ছাত্র লিডার 200 কোটি টাকা পাচার করেছে, 2000 কোটি টাকা। ভাই 2000 কোটি টাকা মুখে নিতেও তো অনেক বড়, বের করতে পারি না। 2000 কোটি টাকা, 2000 কোটি টাকা, মাত্র ছাত্র সংগঠনের একজন সভাপতি, তাও ডিস্ট্রিক্ট সভাপতি। আপনি বুঝছেন যে সম্রাট সাহেব এক বৈঠকে 200 কোটি টাকা হারছে জুয়ায়, এক বৈঠকে, এক টেবিলে 200 কোটি টাকা হারার পরে তার চেহারার মধ্যে কোনো বিবর্ণতা নাই, বিষণ্ণতা নাই, স্বাভাবিক। টাকাটা কার? বাংলাদেশের নাগরিকের, আপনার আমার টাকা। আজকে ওসি প্রদীপ লিয়াকত শত শত কোটি টাকা পাচার করেছে, টাকাটা কার? বাংলাদেশের টাকা। আজকে যারা চুরি করতেছে, প্রশাসক বলেন, অমুক বলেন, রাজনীতিবিদরা বলেন, টাকাগুলি কার? আপনার আমার টাকা। চুরি করতেছে, পাচার করতেছে। আচ্ছা, আপনার এবং আমার নিজের টাকা যখন পাচার হয়, চুরি হয়, ব্যতিব্যস্ত হয়ে যায়, কিন্তু রাষ্ট্রের যন্ত্রে বসে যারা রাষ্ট্রের কোটি 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 টাকা লুটপাট করতেছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই না কেন? আন্দোলন করি না কেন? করবে কে? কে করবে? আপনাকে আমাকেই করতে হবে। এদের বিরুদ্ধে সংগ্রাম আপনাকে আমাকেই করতে হবে। এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে হাজারো মানুষ রক্ত দিয়েছে, কিন্তু আজকে স্বাধীনতা বিপন্ন, ধ্বংসের মুখে। ভারত এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে, সব জায়গায় ভারতের প্রতিনিধি সেট হয়ে গেছে, তাদের মনোপুত লোক দিয়ে বাংলাদেশকে শাসন করার অপকৌশলে লিপ্ত হয়ে গেছে। আপনি কি বিশ্বাস করবেন? আমার বাংলাদেশের, আমার নৌবন্দরে আমার বাংলাদেশের জাহাজ আসবে আর ভারতের জাহাজ আসবে, সেখানে প্রায়োরিটি কার হবে? ভারতের জাহাজের। মাথা খারাপ হয়ে যায়, আমি চিন্তাও করতে পারি না, আমি সহ্য করতে পারতেছি না। আমার বন্দর, আমার বন্দর আমি ব্যবহার করতে পারবো না, আমার বন্দরকে দিতে হবে ভারতকে, আগে অগ্রাধিকার দিতে হবে। অথচ ভারতকে, যখন এদেশ ডিভাইডেড হয়ে গেছিল, বাংলাদেশের কোনো বন্দর ছিল না, ক্যালকাটার বন্দর ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছিল যে আমাদের বন্দর স্থাপন করার আগে কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য আমরা ক্যালকাটা বন্দর ব্যবহার করতে চাই। সাফ বলে দিয়েছে একদিনের জন্য দেয়া যাবে না। যারা আমাদেরকে একদিনের জন্য তাদের বন্দর ব্যবহার করতে অনুমতি দেয় নাই,
আজকে সেই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ভ্যাট ট্যাক্স খাজনার পয়সা দিয়ে আমরা যে বন্দর স্থাপন করেছি, সেখানে ভারতের জাহাজ আগে ভিড়বে, আমার বাংলাদেশের জাহাজ পরে ভিড়বে। এটা বাংলাদেশের বুকে সহ্য করার মতো না। এটা সহ্য করতে আমি পারি না। আমার কষ্ট হয় খুবই সহ্য করতে, খুবই কষ্ট হয়। আমি সহ্যই করতে পারতেছি না। শুধু তাই নয়, বাংলাদেশের কন্টেইনার আপনি 4 দিন রাখতে পারবেন, অথচ ভারতের কন্টেইনার আমার বাংলাদেশের বুকে 28 দিন রাখতে পারবে। 28 দিন। অথচ বাংলাদেশের জন্য অনুমতি মাত্র 4 দিন। এ কোন গোলামি জিন্দিগি? এ কোন শিয়ালি জিন্দিগি? এ কোন অপমানের জিন্দিগি? মানতে পারি না। অথচ আমাদের দেশের দালালরা, ভারতের দালালরা বারবার বলবে স্বাধীনতার জন্য ভারত আমাদেরকে এই সাহায্য করেছে, সহযোগিতা করেছে। অথচ ভারতের ইতিহাসের মধ্যেই নাই যে বাংলাদেশ পাকিস্তান লড়াই হয়েছে। তাদের ইতিহাসই নেই। তাদের ইতিহাসে কি ভারত পাকিস্তান লড়াই হয়েছে, কিন্তু বাংলাদেশ পাকিস্তান একত্র লড়াই হয়েছে, এটা ভারতের ইতিহাসই নেই। তাদের ইতিহাস লড়াই হয়েছে ভারত পাকিস্তান, কিন্তু বাংলাদেশ পাকিস্তান লড়াই হয়েছে এটা তার স্বীকারই করে না। অথচ আমরা, আমাদের দালালরা বারবার কি বলি যে ভারত আমাদের স্বাধীনতায় বহু সাহায্য করে, সহযোগিতা করেছে। অসংরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা মেজর জলিলের বইটা প্রত্যেকের পড়া উচিত। আমি তো আগে পড়েছি, মাত্র কয়েকদিন আগে আবার গোটা বই এক রাত্রে শেষ করছি, এক নিঃশ্বাসে শেষ করছি। শুরু করছি তো শেষ করে ফেলছি, তারপর ফজরের আজান হয়ে গেছে, তারপর নামাজ পড়তে গেছি। এই মাত্র কয়েকদিন আগে আবারও দেখলাম কি লিখছে। পড়া উচিত, বাংলাদেশ ইতিহাস পড়া উচিত। আপনি কি দেখেছেন মেজর জলিল সাহেব 9 নম্বর সেক্টরে প্রধান ছিল, সেখানে ছিল তার পক্ষে যুদ্ধ করেছে মেজর জিয়া পিরিজপুরে। অথচ বীর উত্তম, বীর বিক্রম কোনো জায়গায় মেজর জলিলের নাম নাই। অথচ বেচারা ছিল 9 নম্বর সেক্টরে প্রধান। এর কারণটা কোথায়? এর কারণটা কি? এর কারণটা হলো এই, এদের শাসন হওয়ার পরে যখন 17 তারিখ ঘোষণা হয়ে গেল স্বাধীনতার, নিয়াজি সাহেব অরোরার কাছে আত্মসমর্পণ করলেন। কিন্তু তৎকালীন সময় আমাদের যুদ্ধকালীন অবস্থায় সেনা প্রধান করা হয়েছিল ওসমানী সাহেবকে, কিন্তু ওসমানী সাহেবের কাছে আত্মসমর্পণ করতে তো দেয়ই নাই। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানী সাহেবকে হাজিরও করেনি। ভারতের পক্ষে ছিল অরোরা, আর পাকিস্তানের পক্ষে ছিল নিয়াজি সাহেব, আর আমাদের যে সেনাবাহিনীর প্রধান ছিল খবরই নেই বেচারার, ও আনিই নেব। অথচ আমরা দাবি করি আমরা স্বাধীনতা করেছি। ওরা মাত্র 9 দিন যুদ্ধ করেছে, 9 দিন, মাত্র 9 দিন। যখন দেখছে আমরা বিজয় অর্জন করতেছি, তখন তারা শুরু করেছে ওই যে শোনেন না, ভারতের এতগুলি সৈন্য মারা গেছে, এত সৈন্য মারা গেছে। আসলে বাংলাদেশে ভারতের এতগুলি সৈন্য মারা যায় নাই। এইদিকে আমরা আক্রমণ করতেছিলাম, এই দুর্বলতায় ভারত আবার পাকিস্তানের উপর আক্রমণ করেছিল। মরছে ওই দেশে, আমাদের দেশে না। অথচ ওরা বলে কি স্বাধীনতা আন্দোলনে ভারতের এতগুলি সৈন্য মারা গেছে। আমি কথাটা বুঝাতে পারছি? দেখেন, এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমাদের বলতে মুসলিমদের ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান কি, এটা আমাদের সবাইকে জানতে হবে। বীর শ্রেষ্ঠ 7 জন, এর মধ্যে একজনও হিন্দু নেই। বীর শ্রেষ্ঠ কয়জন? এর মধ্যে একজনও নাই। বীর উত্তম 68 জন, এর মধ্যে মাত্র একজন হিন্দু। বীর বিক্রম 175 জন, এর মধ্যে মাত্র 3 জন হিন্দু। বীর প্রতীক 426 জন, এর মধ্যে মাত্র 2 জন হিন্দু। অথচ বাংলা নামের ভাইদের অবস্থা দেখলে মনে হয় আমরা স্বাধীনতা করি নাই, স্বাধীনতা করেছে বাংলা ভাইয়ের নামের। বাংলা নামের বুঝেন তো? বাংলা নাম তো বুঝেন নাই, বুঝা নিয়েন।
বাংলা নামের ভাইয়েরা মনে করে স্বাধীনতা আমরা করি না, তারা করেছে। অথচ এইমাত্র কি দেখলাম যে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক যারা উপাধিতে ভূষিত হয়েছেন, এর মধ্যে বাংলা নামের ভাইদের কয়জন নাম আছে? আর আমাদের মুসলিম নামের ভাইরা কতজন আছেন ভালো মতো দেখে নিয়েন। যাই হোক, কথা অনেক হয়ে গেছে। আমি ছাত্র আন্দোলন দেখলে আমার মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়, কেন আমি আশা করি এরাই আমাদের ভবিষ্যৎ। আমাদের দাঁড়ি পেকে গেছে, সাহস শক্তি আগের চেয়ে দুর্বল হয়ে আসছে, শক্তি আগের চেয়ে কমার দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, মৃত্যুর দিকে। এখন আর সেই বল নাই, উদ্যমতা নাই, সেই সাহস নাই, সাহস ক্ষীণ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে বিশ্বাস করি তারেক বিন জিয়াদ যদি 70 বছর বয়সে স্পেন দখল করতে পারে, তাহলে আমরাও কেন পারবো না? হযরত শাইখুল হিন্দ মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়সে বুড়া হয়ে গেছিলেন, গুজা হয়ে গেছেন, কিন্তু ব্রিটিশদেরকে দেখার সাথে সাথে কোমরের মধ্যে হাত দিয়ে এরকম এরকম করতেন। বলে আপনি এরকম করেন কেন? তিনি বলতেন, ওই লাল চামড়াওয়ালা কুত্তারা যেন না বুঝে আমি মাহমুদুল হাসান দুর্বল হয়ে গেছি। সেই ইমানি চেতনা এখনো আমাদের মধ্যে আছে। দুর্বল হলেও বাতিলের মোকাবেলায় কোমরে হাত দিয়ে একবার হলেও সোজা হব, যে না তোদের সামনে মাথা নত করি নাই, বরং তোদের সামনে বুক ফুলিয়ে হাঁটতে থাকবো, লড়াই করে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। মাথা নত আর কোনো প্রশ্নই আসে না। যাই হোক, ভারত আগ্রাসী। আজকে দেখেছেন বরিশাল সরকারি কলেজের নাম চেঞ্জ করার জন্য এই বাংলা নামের লোকেরা ষড়যন্ত্র করতেছে। বাংলা নামের লোকেরা ষড়যন্ত্র করতেছে, বরিশাল সরকারি কলেজ পরিবর্তন করবে। এটা কি 69 ভাবছো নাকি? এটা কি 71 ভাবছো নাকি? এটা কি ভাবছো তোমরা সেই যুগ, সেই জমানা? মনে যা চাই তাই করবা। মুসলমান সচেতন হয়েছে, গাদ্দারদের সংখ্যা কমে আসছে, মুনাফিক চিহ্নিত হচ্ছে, এদেশের দুশ্মনদেরকে বাংলাদেশের মানুষ চেনা শুরু করেছে, এদেশের যুবকরা চেতে উঠেছে, ইনশাআল্লাহ তারা জাগ্রত হয়েছে। বাংলাদেশের বুক থেকে আজকে হোক কালকে হোক সমস্ত ভারতের দুশ্মনদেরকে, বিদেশের দুশ্মনদেরকে তাড়িয়ে বাংলাদেশকে আজাদ করবেই করবে ইনশাআল্লাহ। যা যা হবে হবে। আর করুণায় কত মানুষ মারা গেছে, রাস্তা কত মানুষ মারা যাইতেছে। আমি যদি ইসলামকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য মারা যাই, এটা আমার সুনসিব, অসুবিধা কোথায়? মরার চিন্তা করবা না ছাত্র আন্দোলনের লোকেরা। খবরদার, খবরদার, মরার চিন্তা করবা না। হাজারো মানুষ মরতেছে, তুমি শহীদের কাফেলা অংশগ্রহণ করো, সমস্যা কি? সমস্যা কি? যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় যে আমাদের বাংলাদেশের সীমানার মধ্য থেকে আমরা বাদ দেব, কি দেব? এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের ভূখণ্ডের মধ্য থেকে বাদ দেব, সেখানে স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য সবাই তৈরি আছে ইনশাআল্লাহ? সবাই তৈরি আছে ইনশাআল্লাহ? আমরা নিজেরা নিজেদের খানা খেয়ে ভুকা থেকে নিজেদের খন্তা কোদাল নিয়ে আমাদের বাংলাদেশের সীমান্তে বাঁধ স্থাপন করব, তবু কারোর সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকো, ডাক যখন দেওয়া হবে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈশা ছাত্রন জন্ম হয়েছে অন্ধকারকে দূর করে আলো সৃষ্টি করার জন্য, মেঘকে দূর করে সূর্যের আলোকে প্রকাশিত করার জন্য। কাজে আসো আমরা সবাই ইনশাআল্লাহ সেই দিকে ঝাঁপিয়ে পড়বো। আর বরিশালের মধ্যে এক কোম্পানি দাড়ি রাখার কারণে ড্রাগ ইন্টারন্যাশনাল মুসলিমদেরকে ছাঁটাই করার হুমকি দিয়েছে, অনেকটা করেও ফেলছে। যদি এরকম প্রমাণিত হয় তাহলে আমরা ড্রাগ ইন্টারন্যাশনাল থেকে এই সাম্প্রদায়িকতার কারণে আমরা ওদের ওই কোম্পানিকে বন্ধ করে দেব। এই সমস্ত সাম্প্রদায়িক কোম্পানি বাংলাদেশে চলতে পারবে না। নন সাম্প্রদায়িক, এখানে সবাই সমান, সবাই সমানভাবে বসবাস করবে। আমি কথা বলছি শুধু ভারতের দালালের কথা, কিন্তু হাজারো বাংলা ভাই নাম আছে, বাংলা নাম আছে যারা বাংলাদেশের পক্ষে কথা বলে। আমি তাদের পক্ষের লোক, আমি তাদের বিপক্ষের লোক নই। কিন্তু বাংলাদেশের বুকে বসে যারা ভারতের দালালি করবে, চাই সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক,
যে জাতি যে কুষ্টি হোক না কেন, তার আমাদের দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেয়। আর একটা কাজ করব, সেই কাজটা কি, তোমাদের স্বেচ্ছাশ্রম দেওয়ার কিছু কাজ আছে। হতে পারে বরিশালের কিছু রাস্তাঘাট মেরামত করার জন্য তোমাদের আহ্বান করতে পারি, আসবা না ইনশাল্লাহ? হাতুড়ি নিয়ে আসবা ইট ভাঙার জন্য। আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তাঘাটগুলি কিছুটা হলেও মেরামত করার আমরা ইনশাআল্লাহ একটা কর্মসূচি হাতে নিচ্ছি। আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে কবুল করে নাও।